একদা গোপালপুর নামক খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামের লোকেরা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল, যার জন্য সেই গ্রামেতে খুব বড় বিশাল একটা শ্রীকৃষ্ণের মন্দির ছিল। প্রতিদিন সকালবেলা ওই গ্রামের সমস্ত লোকেরা মন্দিরেতে গিয়ে পুজো দিতেন। একদিন যদি না তারা মন্দিরে আসতেন তাদের কোনো কিছুই ভালো লাগতো না। সেই গ্রামেতেই একটা ইয়ং লেডি ছিল যার নাম ছিল মীরা। মীরা ছিল খুবই একটা ভালো মেয়ে। মীরার কাছে কোনো গ্রামের লোক যদি কোনো সাহায্য চাইতে আসতো, মীরা তার কাছে থাকুক বা না থাকুক সে নির্দ্বিধায় তাকে সাহায্য করত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের খুব ভালো করে যত্ন করতেন। যাক বাবা, আজ আমার কাছে অনেকগুলো তুলসী পাতা রয়েছে, সেইগুলো দিয়েই আমি মালা তৈরি করব। তারপরে ভগবান কৃষ্ণের মন্দিরে গিয়ে ভগবান কৃষ্ণকে সাজিয়ে দেব, তাতে আমার দিন ভালো যাবে। এইটা চিন্তা করে মীরা তুলসী মালা গাঁথতে লাগলো। ইনি হলেন সরোজা, মীরার মা। সে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মীরা, তোর কি আর কোনো কাজ নেই? সারাক্ষণ এই শ্রীকৃষ্ণের জন্য তুলসী মালা গাঁথিস আর সেইগুলো দিয়ে কৃষ্ণকে সাজাস। তোর বয়সের মেয়েগুলোকে দেখেছিস, সবাই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে, আর তুই এখানেই পড়ে আছিস। তোর তো আর কোনো কাজ বাজ নেই, এইভাবে করলে কি চলবে? দেখো মা, আমি কিন্তু এই কাজটা করে খুব খুশি রয়েছি। আর ভগবানকে মালা চড়ানোর জন্য ভাগ্যশালী হতে হয়, আর আমি কিন্তু সেই ভাগ্যবতী, বুঝেছো? আর মা, তোমায় বলি, তুমি সবসময় এত বিয়ের কথা বলো কেন বলো তো? যদি ভগবান কৃষ্ণ আমার ভাগ্যে বিয়ে লিখে রেখেছে তাহলে ঠিক হবে, চিন্তা করো না। এই কথা বলে মীরা তার গাঁথা মালাগুলোকে নিয়ে মন্দিরে চলে গেল। সেই মালাটাকে নিয়ে পুরোহিত মশাইকে দিল। পুরোহিত মশাই সেটাকে দেখে খুবই সুন্দর বলল। তারপর ভগবান শ্রীকৃষ্ণের গলাতে সেই মালাটাকে পরিয়ে দিল। সেই গ্রামে মীরার একটা বান্ধবী ছিল যার নাম ছিল কবিতা। কবিতা সর্বদা চিন্তা করত মীরার থেকে সে সব দিক থেকে এগিয়ে থাকবে, সেটা ভক্তি হোক কিংবা ভালো কাজ, কারণ সেও ভগবান শ্রীকৃষ্ণকে খুবই পছন্দ করতেন। গ্রামের লোকেরা ভাবত কবিতার মীরার থেকে ভগবানের প্রতি ভক্তি বেশি ছিল। আরে মীরা, তুই ভগবান শ্রীকৃষ্ণের জন্য শুধুই তুলসী মালা এনেছিস, আর আমাকে দেখ, সকালে ঘুম থেকে উঠে 9 রকমের প্রসাদ তৈরি করেছি। আর আজকে আমার এই প্রসাদটা পুরোহিত মশাই কৃষ্ণকে প্রদান করবে। আমি কিন্তু তোর চাইতে বেশি কৃষ্ণকে ভালোবাসি, তোর চাইতে ভালো। না না, কৃষ্ণ কিন্তু আমাদের দুজনের থেকেই বেশি ভালো। এই কথা বলে মীরা বাড়ি চলে গেল। কবিতা মীরার কথা শুনে খুবই রাগ হলো। সে সর্বদা তার উপরে মনে মনে হিংসা করতেন। একদিন কবিতা মীরার বাড়িতে চলে গেল। তখন কিন্তু মীরা তার বাড়িতে ফুলের মালা তৈরি করছিলেন। আরে কবিতা, কি ব্যাপার, তুই এখানে কিছু বলবি নাকি? আরে মীরা, আমার কি কোনো কথা থাকলে তবেই কি আসবো? আরে না না পাগলি, আমি তো তোর সাথে দেখা করতে এসেছি। আরে এটা কি? এই মালা তুই কার জন্য তৈরি করছিস? কি ব্যাপার বলতো? আরে কবিতা, এই মালা তো আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য তৈরি করছি। কালকে মন্দিরে অষ্টমী পুজো রয়েছে না, যার কারণে কাল বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। গ্রামের সবাই সেখানে কাল যাবে, আর আমাকে পুরোহিত মশাই বলেছে যে একটা সুন্দর মালা তৈরি করে দিতে। সবাই তো নানা রকমের ভোগ আনবে, তাই আমি এটা তৈরি করেছি। এইভাবে মীরা কবিতাকে পুরো ঘটনা বলল। কবিতা তার মুখ থেকে এরকম কথা শুনে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালবেলায় সমস্ত গ্রামের লোকেরা এক এক করে ওই ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরেতে যেতে লাগলো। এইদিকে কবিতা প্রসাদ তৈরি করে মন্দিরেতে যেতে লাগলো। তার কিছুক্ষণ পরে কবিতা ফুলের মালা তৈরি করে মন্দিরের দিকে রওনা দিল। আরে মীরা, তুই এত দেরি করলি কেন? পুরোহিত মশাই তো কখন বলেছে যারা পুজো দেবে তারাই মন্দিরে 4-5টা 3বার ঘুরবে আগে। শোন না, আমার তো এই কাজটা হয়ে গেছে, তোর মালাগুলো দে, আমি ধরি। তুই যা মন্দিরে 4-5টা 3বার ঘুরে নে, তারপরে এই মালাটা নিবি। কবিতা মীরার হাত থেকে ফুলের মালাগুলোকে নিল আর তাকে বলল গোটা মন্দিরটা 3 পাক ঘুরে আসতে। অন্যদিকে কবিতা তার হাতের ছুরি দিয়ে ফুলের মালাগুলোকে মাঝখান দিয়ে কেটে দিল। সে 3 পাক মন্দির প্রদর্শন করে আবার কবিতার কাছে এলো। তারপর কবিতা মীরাকে তার সমস্ত ফুলের মালাগুলোকে হাতে ধরিয়ে দিল। তখনই পুরোহিত মশাই মীরাকে ডাকলো ফুলের মালা দেওয়ার জন্য। আরে মীরা, তাড়াতাড়ি ফুলের মালাগুলো এখনই নিয়ে আসো, সময় চলে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে হবে। পুরোহিত মশাই যখন এইভাবে জোরে জোরে চেঁচিয়ে ডাকলো, মীরা তখন পুরোহিত মশাইয়ের কাছে গেল আর তার হাতের মালাগুলো
পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিল। পুরোহিত মশাই সেই মালাগুলোকে যখনই ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে যাবে তখন মালাগুলো টুকরো টুকরো হয়ে মাটিতে পড়তে লাগলো। আরে এটা কি অশুভ হয়ে গেল, এটা কি সর্বনাশ হয়ে গেল। আরে মীরা, আমি তো তোমাকে ভালো মেয়ে ভাবতাম, তুমি তো ভালো মালা তৈরি করো, এইরকম জঘন্য মালা তো এর আগে তুমি কখনোই তৈরি করোনি। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এইভাবে ভগবানের সাথে ছল চাতুরি করবে। ভগবান শ্রীকৃষ্ণের গলা থেকে সমস্ত মালাগুলো পড়ে গেল, এটা কত অশুভ জানো? আরে মীরা, তুই এই কি অশুভ কাজ করলি? এবারে কি হবে? আচ্ছা পুরোহিত মশাই, আপনি চিন্তা করবেন না। আপনি এক কাজ করুন, আমি মালা তৈরি করে এনেছি, এটা দিয়ে ভগবানকে সাজিয়ে দিন, ওর মালাগুলোকে বাদ দিন। তখনই কবিতা সুযোগের সৎ ব্যবহার করতে থাকে। তার ফুলের মালাগুলোকে নিয়ে এসে পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিল। ভগবান শ্রীকৃষ্ণের গলাতে সেই মালা পরিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সাজিয়ে তুলল। গ্রামের সমস্ত লোকেরা মীরাকে গালাগালি করতে লাগলো। আরে মীরা, তোমার কাছ থেকে এই আশা ছিল না। তুমি কেমন মালা তৈরি করেছো যে ছিঁড়ে গেল? ভাগ্যিস আজকে সময় মতো কবিতা মালা তৈরি করে আনলো, না হলে আজকের পুজোটাই পুরো নষ্ট হয়ে যেত। তুমি কি একটাও কাজ ভালো করে করতে পারো না? গ্রামের সমস্ত মহিলা এবং পুরুষেরা মীরাকে উল্টোপাল্টাভাবে অনেক কথা শোনাতে লাগলো আর কবিতার অনেক প্রশংসা করতে লাগলো। মীরা তখন কাঁদতে কাঁদতে মন খারাপ করে তার বাড়িতে চলে এলো। বাড়িতে এসে ভগবান শ্রীকৃষ্ণের ফটোর সামনে দাঁড়িয়ে, হে ভগবান কৃষ্ণ, ওই মালাটা কিভাবে ছিঁড়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আমি তো খুব সুন্দর করে ভালোবেসে সাজিয়েছিলাম, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে লাগলো। সেই দিনের পর থেকে মীরা বাড়ির বাইরে বেরোলো না। সে মনে মনে খুবই দুঃখ পাচ্ছিল, খুবই কষ্ট পাচ্ছিল যে সে এত বড় ভুলটা কি করে করলো। ভগবান শ্রীকৃষ্ণ তো তাকে কখনোই ক্ষমা করবে না। এমনকি আজকে হোলির দিন, আজকেও সে বাইরে বেরোলো না। অন্যদিকে রুকমণি দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখতে লাগলো। প্রভু, আপনি তো দেখছেন আজ আপনার জন্য আপনার ভক্তকে সবাই কত কথা শোনালো। বেচারি খুব কষ্ট পেয়েছে। আপনি যান প্রভু, ওর মনের কষ্টগুলোকে দূর করে দিন। হ্যাঁ রুকমণি, আজকে আমি পৃথিবীতে যাব। আজকের এই শুভ দিনে আমি মীরার সাথে আজকে হোলির উৎসবে মেতে উঠব। এইটা চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ একটা বাচ্চা রূপ ধারণ করল আর সে মীরার বাড়িতে গেল। আরে ওই ছেলে, তুমি কে গো? আর তোমার নাম কি? আমার নাম হচ্ছে কিট্টু, আমি আজকে তোমার সাথে এসেছি হোলি খেলার জন্য। তারপর ওই ছোট্ট কিট্টু নামক ওই বালকটি মীরার দুটো গালিতে রং লাগালো। তখনই যেন মীরার সমস্ত কষ্ট যেন কোথাও উধাও হয়ে গেল। আরে কিট্টু, জানো তো তোমার হাতে না নিশ্চয়ই কোনো জাদু রয়েছে। তুমি যেই আমার গালে রং লাগালে আমার মনটা কেমন খুশি হয়ে গেল। তুমি কে গো? মীরা যখন এই কথা বলল তখন ওই ছোট্ট বালকটি তার আসল রূপেতে ফিরে এলো। সে ভগবান শ্রীকৃষ্ণকে সামনে দেখে অনেক খুশি হলো। স্বামী, আপনি যখন এত দূর চলে এসেছেন তার মানে আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন। আরে মা মীরা, তুমি কোনো ভুল কাজ করোনি। আমি সত্যি কথা বলছি, আমি তোমার উপরে একটুও রেগে নেই। আমি শুধুমাত্র এত দূর থেকে তোমার জন্য এসেছি। তুমি তো জানোই আজকে হোলির উৎসব। চলো মীরা, আমরা বাইরে একসাথে দুজন মিলে হোলির উদযাপন করি। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আর মীরা দুজন মিলে একে অপরকে রং লাগাতে লাগলো। ওই দিন তারা দুজন হোলির উৎসবে মেতে উঠল। হোলি খেলার শেষে ভগবান শ্রীকৃষ্ণ মীরাকে পার্সোনালভাবে স্পেশাল মিষ্টি খাওয়ালো। এতে করে মীরার খুশির কোনো অন্ত ছিল না। হে স্বামী, আমার জন্য এত দূর এখানে এলেন আর আমার সাথে হোলি খেললেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এত দূর থেকে শুধুমাত্র তোমার জন্য এসেছি। তুমি খুশি, আমিও অনেক খুশি। তারপর ভগবান শ্রীকৃষ্ণ মীরাকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে উধাও হয়ে গেল। এইভাবে মীরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে হোলির উৎসব পালন করল। একটা গ্রামে রামায়া নামের একজন লোক বসবাস করত। সে ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিল। রামাইয়া ওই মন্দিরের চৌকাঠে বসে সন্ধ্যার সময় সমস্ত গ্রামের লোকেদেরকে রামায়ণ এবং মহাভারতের গল্প শোনাতেন। গ্রামবাসীরাও প্রতিদিন সন্ধ্যাবেলা রামায়ণ এবং মহাভারত শুনতে আসত। সমস্ত গ্রামের লোকেরা রামায়ণের মহাভারত কথা খুবই মনোযোগ সহকারে শুনত। আপনি যতই টাকা উপার্জন করেন না কেন, কৃষ্ণলীলা শুনিয়ে মানুষকে যে সুখ, সে সুখ আর কোনো কিছুতেই নেই। ভগবান শ্রীকৃষ্ণের যে গল্প সমস্ত গ্রামের লোকেদেরকে মুগ্ধ করে তোলে। এইরকম ভাগ্য আর কজনেরই বা হয়। গ্রামের লোকেরাও আমার মুখ থেকে কৃষ্ণলীলা শুনে অনেক আনন্দ পায়।
রামাইয়া মনে মনে চিন্তা করে অনেক খুশি হচ্ছিল। তখনই ওই গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তি, যার নাম ছিল রাঘব রাজু, সে এলো আর রামাইয়াকে বলল, রামাইয়া, কালকে তো মুকোটি একাদশী, ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিন্তু দিনটা খুবই ভালো। রামাইয়া, সেই জন্য চিন্তা করছিলাম গ্রামবাসীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে। আমাকে কি করতে হবে বাবু? দেখো, প্রতিদিন শ্রীকৃষ্ণের আত্মকথা শোনার জন্য তো প্রতিদিন গ্রামের লোকেরা তোমার কাছে আসে। সেই জন্য আমি পাশের গ্রামের লোকেদেরকে আমন্ত্রণ করেছি আমাদের গ্রামেতে, বুঝেছ? ওই দিন ভগবান শ্রীকৃষ্ণের আমরা বিশেষভাবে পুজো করব, ভজন গীত হবে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছি, বুঝেছ? আর হ্যাঁ, পাশের গ্রাম থেকে যারা আসবে তুমি কিন্তু তাদেরকে শ্রীকৃষ্ণের আত্মকথা শোনাবে, ঠিক আছে? বাহ বাবু, আপনি তো খুবই ভালো চিন্তা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আপনার মঙ্গল করবে। পরের দিন সকালবেলা পাশের গ্রাম থেকে এবং তার গ্রাম থেকে ওই গ্রামের চৌকাঠের সমস্ত লোকেরা এসে উপস্থিত হলো। তারপর রামাইয়াও রেডি হয়ে তাড়াহুড়ো করে মন্দিরের চৌকাঠে পৌঁছালো। আপনারা যে একসাথে এত লোক এখানে উপস্থিত হয়েছেন, এতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আপনাদের শ্রীকৃষ্ণের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা দেখে সত্যি আমি অনেক আনন্দ পেয়েছি। তারপর রামাইয়া চৌকাঠে বসে শ্রীকৃষ্ণের আত্মকথা শোনাতে শুরু করল। রামাইয়ার মুখ থেকে সবাই আত্মকথা শুনতে শুরু করল। তারা আত্মকথা শুনে বেশ খুশি হলো। তখনই মাঝপথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। ধীরে ধীরে বৃষ্টির বেগ বেড়ে যেতে লাগলো। এই গ্রাম এবং ওই গ্রামের সমস্ত লোকেরা পাহাড়ের গুহার নিচে মাথা গুঁজে আশ্রয় নিতে লাগলো। বৃষ্টির প্রকট ধীরে ধীরে বেড়ে গিয়ে জল জমতে লাগলো। হাঁটু পর্যন্ত জল জমে গেল। আরে, এটা কি? হঠাৎ করে এত বৃষ্টি কোথা থেকে চলে এলো? বৃষ্টির গতি তো কমছেই না। সমস্ত গ্রামের লোকেরা এখানে একসাথে রয়েছে। আমি তো খুবই চিন্তায় পড়ে যাচ্ছি। একসাথে সমস্ত গ্রামের লোকেরা এখানে রয়েছে, এখানে তো মারাও যেতে পারি আমরা। আরে বাবু, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি একদম চিন্তা করবেন না। আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের আত্মকথা শুনতে এসেছি, তাই না? রামায়ণ মহাভারতের কাহিনী শুনতে এসেছি, তাই না? আপনার কি মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিপদের মুখে ফেলে দেবে? কখনোই না। চলো, আমরা সবাই একসাথে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। রামাইয়া এবং সকল গ্রামবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো। হে স্বামী শ্রীকৃষ্ণ, আপনি এইরকম দুর্ভিক্ষের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছেন। আমরা সকল গ্রামবাসীরা আপনার আত্মকথা শুনতে এসেছিলাম। বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। আমরা খুবই বিপদের মুখে রয়েছি। এই সংকট থেকে দয়া করে রক্ষা করুন। দয়া করে স্বামী, আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। এইভাবে রামাইয়া এবং সমস্ত গ্রামের লোকেরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল। তখনই ভগবান শ্রীকৃষ্ণ ওখানে প্রকট হল। যখন আমি এখানে আছি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারপরে তোমরা তো আমার পরম ভক্ত, তাই না? শ্রীকৃষ্ণ ওই গুহার ছাদটাকে নিজের আঙুলের মধ্যে তুলে ধরল। আর বৃষ্টির হাত থেকে বাঁচতে সমস্ত গ্রামের লোকেরা ওই ছাদের নিচে আশ্রয় নিল। তার সাথে সাথে জয় শ্রীকৃষ্ণা বলে স্লোগান লাগাতে লাগলো। রামাইয়া, তুমি তো প্রতিদিন গ্রামের লোকেদেরকে আমার আত্মকথা শোনাও। আমার জীবনের ঘটে যাওয়া ভালো খারাপ সমস্ত দিকগুলো তুলে ধরো। আজকে আমি তোমার মুখ থেকে আমার জীবনের গল্প শুনবো। তুমি কি আমাকে শোনাবে না? স্বামী শ্রীকৃষ্ণ, আপনি যদি আমাকে অনুরোধ করেন, আমি আপনাকে কিভাবে না বলতে পারি? আমি অবশ্যই শোনাবো। তারপর রামাইয়া শ্রীকৃষ্ণের আত্মকথা বলতে শুরু করে দিল। ওই ছাদের নিচে শ্রীকৃষ্ণ সহ সমস্ত গ্রামের লোকেরা তার মুখ থেকে তার আত্মকথা শুনতে লাগলো। অন্যদিকে নারদ মুনি বৈকুণ্ঠে পৌঁছালো। আরে, এখানে তো স্বামী নেই। তার মানে নিশ্চয়ই পৃথিবীতে গেছে তার ভক্তদেরকে বাঁচানোর জন্য। আমিও পৃথিবীতে গিয়ে স্বামীর দর্শন করে আসি। এই কথা চিন্তা করে নারদ মুনি সোজা শ্রীকৃষ্ণের কাছে প্রকট হল। আরে, আপনি তো সেই গোবর্ধন যুদ্ধে পাহাড়ের চৌকাঠকে ঠিক এইভাবেই তুলে ধরেছিলেন। আমি গল্পতে পড়েছিলাম, আজকে আমি নিজে চোখে দেখলাম। আপনার আত্মকথার মধ্যে যে গল্প লেখা রয়েছে সেটা আজকে সত্যি হলো। সত্যি বলতে গেলে আমি আপনাকে এইভাবে দেখে অনেক খুশি হয়েছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। যখন শ্রীকৃষ্ণ নারদ মুনির সাথে কথা বলছিল, অন্যদিকে পৃথিবী থেকে বাসুদেব বাবু ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছিল।
হে স্বামী শ্রীকৃষ্ণ, দয়া করে এই রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার কি মনে হয় শ্রীকৃষ্ণ এখানে এসে তোমাকে বাঁচাবে? আমি দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এখন এখানে আসবে না। শ্রীকৃষ্ণ খুব বড় একটা কাজেতে ব্যস্ত হয়ে পড়েছে। আর শ্রীকৃষ্ণ যদিও বা আসে, সে আমাকে সে মারতে পারবে না, কারণ আমার কাছে আশীর্বাদ রয়েছে। আমাকে কেউ মারতে পারবে না, এমনকি ভগবানও মারতে পারবে না। শুধুমাত্র একজন মহিলা এবং একজন জানোয়ার আমাকে মারতে পারবে। আমি তাদের সাথে ঠিকই লিপ্টে নেব। তার মানে তুমি হিসাব করে দেখো, আমাকে কিন্তু এখানে কেউ মারতে পারবে না, আমি অমর। আর আমার কাছে ওই যে সাপ, ওই সাপকে তো আমি কোনো জানোয়ারই ভাবি না, আমি ওকে চুটকির মধ্যে মেরে ফেলতে পারি। আর সব থেকে শক্তিশালী মহিলা, আমার তো মনে হয় আমার থেকে শক্তিশালী আর কেউ নেই। তারা তিনজন একসাথে আমাকে কেউ মারতে পারবে না। আমি সেরকম বাধা সৃষ্টি করেছি, আমি এরকম নিয়ম করেছি ব্রহ্মার কাছ থেকে। আর ওইদিকে যেই দিকে শ্রীকৃষ্ণ ব্যস্ত, সেই দিকে যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত হতে পারবে না। শ্রীকৃষ্ণ ওখানেই আটকে পড়ে থাকবে, কারণ বৃষ্টি এখন থামবে না। সেই জন্য এই মুহূর্তে আমার কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। রাক্ষসের এইরকম কথা শুনে বাসুদেব বাবু তো বেশ চিন্তায় পড়ে গেল। সে আবারও ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো। নারদমণি, আমার একজন ভক্ত খুবই বিপদে রয়েছে। আমি তো এখানে এখন আটকে পড়েছি। বাসুদেব নামের আমার ওই ভক্তকে ওই রাক্ষসের হাত থেকে তাড়াতাড়ি গিয়ে বাঁচাও। সময় মতো না গেলে আমার ভক্ত মারা যেতে পারে। শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে নারদমণি ওখানে গিয়ে পৌঁছালো। তুমি এসেছো একে রক্ষা করতে? বড় বড় দেব দেবী কেউ কিচ্ছু করতে পারবে না, আর তুমি এখানে এসেছো রক্ষা করতে? তোমাকেও আমি বন্দি করে রেখে দেব। দাঁড়াও, আমার ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই তোমার অজানা, তাই তুমি এখানে এসেছো, তাই না? তোমাকে আমি এক্ষুনি দড়ি দিয়ে বেঁধে ফেলবো। এই কথা বলেই নারদ মুনিকে ওই রাক্ষস একটা গাছের সাথে বেঁধে ফেলল। ভগবান শ্রীকৃষ্ণ আর কোনো উপায় না পেয়ে তখন শিবের পরিবারের কাছে সাহায্য চাইল। ভগবান শিব, আমি এখানে আমার ভক্তদেরকে বাঁচাতে এসেছি। আমি এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে ফেঁসে রয়েছি। আপনার কাছে সেজন্য অনুরোধ করছি। পৃথিবীর অন্য প্রান্তে আমার কিছু ভক্ত একটা রাক্ষসের কবলে পড়েছে। আমি এই মুহূর্তে এখান থেকে ওখানে যেতে পারছি না, কারণ আমি এখানে ফেঁসে রয়েছি। নারদ মুনিকে আমি পাঠিয়েছিলাম, নারদ মুনিকেও বন্দি করে দিয়েছে। দয়া করে মহাদেব শিব, আপনি এখানে আসুন, আপনার পরিবার সহ এসে আমার ভক্তদেরকে সাহায্য করুন। এইভাবে শ্রীকৃষ্ণ ভগবান শিব এবং তার পরিবারের কাছে সাহায্য চাইল। বিনায়ক, ওই রাক্ষসের অত্যাচার তো বেড়েই চলেছে দিনের পর দিন। ওই রাক্ষসের কারণে সমস্ত ভক্তগণের জীবন তো অতিষ্ঠ হয়ে পড়েছে। কিছু না কিছু একটা ব্যবস্থা আমাদেরকে করতেই হবে। হ্যাঁ পিতাশ্রী, চলো আমরা তাদেরকে সাহায্য করি। হ্যাঁ প্রভু, চলুন, ওকে মেরে ফেলুন আর লোকেদেরকে সাহায্য করুন। ওই কাজটা করা এতটাও সহজ নয়, কারণ ওই রাক্ষস হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত একজন রাক্ষস। কিসের আশীর্বাদ পেয়েছে বাবা রাক্ষসটা? একজন সাপ, একজন জানোয়ার এবং একজন মহিলা একসাথে তাকে মারতে পারবে, তবেই সে মরবে, নালে কিন্তু মরবে না। তাহলে পিতাশ্রী, আমি একজন হাতি তৈরি করব আর ওই রাক্ষসকে মেরে ফেলব। তাহলে আর একজন মহিলা আর একজন সাপ আমরা কোথায় পাবো? তাদেরকেও তো দরকার, তাই না? পিতাশ্রী, আপনি তো খুব ভালো করেই জানেন ভাই কার্তিক সাপ হয়ে অনেকক্ষণ ধরে থাকতে পারে। আর আপনি যদি মহিলার কথা বলেন, তাহলে মা তো রয়েছে। মায়ের থেকে শক্তিশালী ক্ষমতা সম্পন্ন মানুষ আর তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আমরা তিনজনেই কাজটা ভালোভাবে করতে পারবো। তারপর বিনায়ক, কার্তিক এবং মাতা পার্বতী ওই গুহার কাছে চলে গেল যেখানে রাক্ষস বসবাস করত। সর্বপ্রথম বিনায়ক একটা হাতির রূপ ধারণ করে লুকিয়ে ওই গুহার দিকে দেখতে লাগলো। অন্যদিকে মাতা পার্বতী একজন সাধারণ মহিলার রূপ ধারণ করল আর গুহার গেটের সামনে হাউ হাউ করে কাঁদতে লাগল। ওই রাক্ষস কান্নার আওয়াজ শুনে বাইরে বেরোলো আর মাতা পার্বতীকে এইভাবে বলল, আরে কে তুমি? তুমি এখানে এইভাবে কান্নাকাটি করছো কেন? কে তুমি? দাদা, আমি অনেক বড় বিপদের মধ্যে রয়েছি, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে বাঁচান।
না, আমি এসব কিচ্ছু চাই না, যাও, চলে যাও এখান থেকে। তারপর ওই রাক্ষস মাতা পার্বতীকে নানা রকমভাবে প্রশ্ন করতে লাগলো। তারপর বিনায়ক সুযোগ বুঝে দৌড়ে দৌড়ে এসে তার সুর দিয়ে ওই রাক্ষসকে চেপে ধরল। এইটা দেখেই সঙ্গে সঙ্গে মাতা পার্বতী তার আসল রূপেতে ফিরে এলো। অন্যদিকে কার্তিক সাপের রূপ ধারণ করল। কার্তিক এসে ওই রাক্ষসের পায়ে ছবল মারল। তারপর সঙ্গে সঙ্গে মাতা পার্বতী দেবী তার ত্রিশূল ওই রাক্ষসের পেটের মধ্যে ঢুকিয়ে দিল আর তাকে এইভাবেই বধ করল। রাক্ষস সঙ্গে সঙ্গে ওখানেই মারা গেল। তারপর শ্রীকৃষ্ণ তার সমস্ত ভক্তগণদেরকে একটা উঁচু আশ্রয়স্থলে পৌঁছালো। বিনায়ক, শিবাইয়া, মাতা পার্বতী, আমার ভক্তদেরকে সাহায্য করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রীকৃষ্ণ, এতে আমার কোনো ভূমিকা নেই, যা কাজ করেছে কিন্তু এরাই করেছে, এদেরকে তুমি ধন্যবাদ বলো। হ্যাঁ মহাদেব শিব, আমি সকলকেই বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাতা পার্বতী, কার্তিক, বিনায়ক, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভক্তরা সত্যি এখন অনেক খুশি, আমাকে স্মরণ করছে। এইভাবে শ্রীকৃষ্ণ শিবের পরিবারকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানালো। তারপর শিবের পরিবার অদৃশ্য হয়ে কৈলাসে ফিরে গেল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে আশীর্বাদ দিয়ে সে বৈকুণ্ঠে ফিরে গেল।